টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কতটা অসহায় আবারও প্রুফ পাইছেন। বাংলাদেশের বুদ্ধি দেখে অবাক হয়ে গেছি। বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেট দেখে আমার কাছে কালকে হাসি পাইছে। কারণ বাংলাদেশ দল চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে নামে নেই। তারা ভাবছিল চতুর্থ দিন ব্যাটিং করাবে ওয়েস্ট ইন্ডিজকে, এবং ওয়েস্ট ইন্ডিজ সেই ব্যাটিংটা করে তাদেরকে একটু তাড়াতে অল আউট করে দিবে, এবং সেই প্ল্যানটা তাসকিন আহমেদ খুব ফুল্লিভাবে কাজে লাগাইছে। এবং যখন কাজে লাগায় তাসকিন আহমেদ 6-6টা উইকেট নিল, 150 রানে অল আউট করে দিল, তখন আমাদের ব্যাটসম্যানরা কী করলো, তারা তাদের চিরস্থায়িত পুরাতন রূপে ফিরে আসলো। এবং তাদেরকে দেখে মনে হয়েছিল যে তারা ক্রিকেট জানে না, তারা ক্রিকেট ভুলে গেছে, তারা অনেক মান অভিমানে আছে। সব মান অভিমানগুলো একসাথে করে তারা একের পর এক বলৎকার হইতে একদম আউট হয়ে তারা ফিরে গেল তাদের নিজেদের স্থানে, এবং সেখানে গিয়ে তারা বসে হাতের আঙুল কামড়াইতেছে। বাংলাদেশ দলের ওপেনিং পেয়ার থেকে শুরু করে প্রথম 4 জন ব্যাটসম্যানের কাজ কি একাদশে? তারা কি 10 ম্যাচ পর একটা ম্যাচে 50 করবে আর সেই 50 দিয়ে 10টা ম্যাচ খেলবে? এটা তো তাদের এখন রেগুলার রুটিন হয়ে গেছে। তো সেখানে এত বড় একটা রানের টার্গেট, ইচ্ছা করলেই কিন্তু ম্যাচটা ড্র করা যাইত, এই টেস্টটা কিন্তু ড্র করা যাইত, কিন্তু সেখানে বাংলাদেশ টেস্টটা হেরে বসলো। হয়তো আর 2-3টা উইকেটের ব্যাপার আছে, এই 2-3টা উইকেট দেখা যাচ্ছে এই যে 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে বাংলাদেশ প্যাক হয়ে যাবে। তো সব মিলায় ওয়েস্ট ইন্ডিজের যে খেলোয়াড়গুলো টেস্ট ম্যাচটা খেলতেছে বাংলাদেশের সাথে, তাদের মধ্যে একটা ক্রিকেটারকে আপনারা দেখাতে পারবেন আমাকে যে উনি 100টা টেস্ট ম্যাচ খেলছে বা উনি 80টা টেস্ট ম্যাচ খেলছে? ওয়েস্ট ইন্ডিজের কোনো টেস্ট ব্যাটার নাই এই মুহূর্তে যারা 50টা টেস্ট ম্যাচ খেলছে। অথচ বাংলাদেশের লিটন, জাকির হাসান, সাদমান হোসেন, মোমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, এরা অলরেডি 70 থেকে 80টা করে টেস্ট ম্যাচ খেলছে। অথচ এদের এমন একটা ভাল দেখা যায় যেটা ফার্স্ট টাইম মনে হয় খেলতে নামছে, এরা প্রথমবার কোনো বোলারের সম্মুখীন হয়েছে, এরা প্রথমবার কোনো বোলারকে ফেস করতেছে, এদের দ্বারা এরা অনেক ভয় পাচ্ছে। একটা শিশু বাচ্চাকে যখন আপনি ফার্স্ট টাইম কারো সামনে লাগাই দিবেন, দেখবেন যে সে ভয় পায়, তারপরেও তাকে যখন শিখাই দেওয়া হয় সে ওই ভয়টা পায় না। তো বাংলাদেশের ক্রিকেটারদের ভয় মনে হয়ে গেছে তাদের নিত্যসঙ্গী। তাদের এমন একটা অবস্থা দাঁড়ায় যে তারা ভয়ে তারা নিজেদেরকে আর মেলে ধরতে পারে না। তাদের অবস্থা এমন একটা অবস্থায় দাঁড়ায় যে তারা শুধু যাবে আর আসবে। ওই যে গোপালের গান শুনছেন না, আসছে গোপাল যাচ্ছে গোপাল, বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থাও তেমন। তারা আসবে আর যাবে। এদেরকে দিয়ে আসলে টেস্ট ক্রিকেটটা সম্ভব না। এদেরকে দিয়ে কি যে সম্ভব সেটাই বুঝি না। টেস্ট খেলতে নামলে এরা T20 স্বভাবের হয়, ওডিআই খেলতে নামলে এরা টেস্ট খেলা স্বভাবে হয়, আর টেস্ট খেলতে নামলে এরা হজভঙ্গ হয়ে যায়। তো এদেরকে মনে হয় কলকাতা হার্বালের ট্রিটমেন্ট নেওয়া দরকার, এদেরকে কলিকাতা হার্বাল খাওয়ানো দরকার, সেই সাথে যত প্রকার সালসা ওষুধ আছে সব কিছু এদেরকে খাওয়ানো দরকার। এদেরকে এই সব খাওয়া একটু শরীরে শক্তি করতে হবে, অথবা এদেরকে উগান্ডা বা আফ্রিকার কোনো জঙ্গলে ট্রেনিং প্রাপ্ত করা দরকার, যে দৈহিকভাবে একটা গঠনমূলক শক্তি দরকার, মানসিক একটা ট্রেনিং দরকার। ইঁদুর বিড়াল টিড়াল যা আছে সব মোস্ট করে খাওয়ায় এদেরকে আসলে টেস্ট ক্রিকেটে মনোযোগী করা দরকার। না হলে এরা যেভাবে টেস্ট ম্যাচ খেলে, যেভাবে ক্রিকেট খেলতেছে, এভাবে বাংলাদেশের ক্রিকেট তো ধ্বংসের পথে। বাংলাদেশের ক্রিকেটটা কি আর কখনো ক্রিকেট রূপে ফিরবে কিনা আমার মনে হয় না। একটা সময় যেমন ফুটবল বিলুপ্ত হয়ে গেছে, ফুটবল যেমন এখন তার জায়গা খুঁজে পাচ্ছে না, ক্রিকেটও ঠিক তেমন দিকে চলে যাচ্ছে। ক্রিকেট বিলুপ্তর পথে, ক্রিকেট আর কোনো জায়গা খুঁজে পাবে কিনা আমার মনে হয়, আমি জানি না। আগামী 5-7 বছরে আমরা কোনো স্টার খুঁজে পাবো কিনা, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাহমুদুল্লাহ, এদেরকে আর খুঁজে পাবো কিনা আমরা জানি না। মাশরাফির মতো আর প্লেয়ার আসবে কিনা জানি না। যে একজন মুস্তাফিজ আছে এও বিলা হয়ে যাচ্ছে, যে তাসকিন আছে, 1-2 দিয়ে তো আর পুরা দেশের ক্রিকেট টিমটাকে ধরে রাখা যায় না। আমাদের খেলোয়াড়রা এমনভাবে আসতেছে যারা একটা মানুষের জন্ম হয় নাকি সার্থকতা নিয়ে, আমাদের ক্রিকেটারদের ক্রিকেটে পদার্পণ হয় ব্যর্থতা নিয়ে। যেমন আমাদের ঘরোয়া লিগগুলো হইতেছে, সেখানে দেখেন আম্পায়ারিং সমস্যা, এরপর উইকেটের সমস্যা, 148 রান অল আউট হয়ে যাইতেছে, 142 রান অল আউট হয়ে গেছে, 300 রান করতে পারতেছে না। আমি এই যে ঘরোয়া লিগটা চলতেছে না, একটা ব্যাটারকে দেখলাম না যে কোনো ব্যাটার টেস্টে সেঞ্চুরি করছে, ভালো মানের সেঞ্চুরি করছে, ডাবল সেঞ্চুরি করছে, ট্রিপল সেঞ্চুরি করছে। অর্থাৎ পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার খেলোয়াড়গুলো 12-13 বছর বয়সের প্লেয়ারগুলো তারা 200 মারতেছে, ট্রিপল মারতেছে। তারা যে উইকেটে খেলতে অভ্যস্ত, বাংলাদেশ কেন উইকেট করতে পারে না? এখন উইকেটের দোষ দিয়ে তো আর লাভ নাই, কারণ বাংলাদেশের খেলোয়াড়রা তো সারা জীবন ওই একই দোষ দিতে তাদের অবস্থা খারাপ। তাদের দ্বারা তো আর কখনো খেলা সম্ভব হয় না। তারা সব সময় ওই আসবে আর যাবে, আর এভাবেই তাদের খেলার মানটা ধরে রাখবে, এবং দিন শেষে বাংলাদেশের ফ্যান যারা আছে, ক্রিকেট ফ্যান, তারাই হতাশাগ্রস্ত হবে এবং